দয়া করুন জমিদার মশাই, আমি আমার এই শেষ সম্বলটুকু দিতে পারবো না। এই জমিটুকু ছাড়া যে আমার কিচ্ছু নেই। এখানে যেটুকু ফসল ফলাই তা দিয়ে আমার সারাটা বছর কেটে যায়। আমি যখন বলেছি এই জমিটুকু আমার প্রয়োজন, তাই আমার এটা লাগবেই লাগবে। এখন তোমরা দাও বা না দাও সেটা তোমাদের ব্যাপার, তবে আমার কিছু পছন্দ হলে সেটা আমি কেড়ে নিতে জানি। দয়া করুন আমার প্রতি, গরিবের ওপর একটু দয়া করুন। এমন অধম্য করবেন না, উপরওয়ালা সইবে না। এই গ্রামে তো অনেকের জমি আছে, আপনি তাদেরটাও নিতে পারেন। আমার এই ছোট্ট জমিটুকু নিয়ে আপনি কি করবেন? এই জমির পাশের জমিটাই তো আমার, তাই এই জমিটুকু আমার লাগবে। আমি চাই এই গ্রামের সমস্ত জমি জমা আমার হবে, অন্য কারোর মালিকানা এই গ্রামে থাকবে না। আমি আপনার কাছে হাত জোর করছি, আমার সাথে এমনটা করবেন না। এই জমিটুকু ছাড়া যে আমার কিচ্ছু নেই। না থাকলে ভিক্ষে করে খাও, তবু এ জমি আমার লাগবেই লাগবে। আমাকে বাধা দিতে এসো না। ইতিমধ্যে তোমার কি অবস্থা হয়েছে নিজেই দেখতে পাচ্ছ। এরপর বাধা দিতে আসলে সেখানেই গুম করে দেব, কেউ ধারে কাছেও ঘেঁষতে পারবে না। তোমাকে দিনে কতবার বললাম খাবার জল এনে রাখো, তুমি তোমার কোনো কথাই শুনলে না। এখন হলো তো ভালো, এই রাতে খাবার জল শেষ হয়ে গেছে। এখন সেই আবার কত দূর হেঁটে যেতে হবে এই রাতের বেলা। তুমি আমাকে বলেছিলে, কিন্তু আমার মনে ছিল না জমিদার মশাই কি যে করে। সমস্ত গ্রাম মিলিয়ে যদি একটা কুয়ো থাকে, তাহলে সেই একটা কুয়োতে সমস্ত গ্রামের লোকজনদের হয়। ওনার কথা তুমি আর কি বলবে? ওনার মতো জমিদার পেয়ে আমাদের কপাল যেন খুলে গেছে। এমনভাবেই খুলেছে যেন সেই ঘোলা কপাল আর কপালে জোড়া লাগছে না। ওসব নিয়ে আফসোস করলে এখন হবে? আছে তো একটা মিঠা জলের কুয়া, তাও আবার অনেক দূরে। খাবার জল আনতে যদি এত কষ্ট করতে হয়, তাহলে মানুষ চাইবে কিভাবে? তুমি ভাবো, আমরা না হয় শক্তপোক্ত মানুষ, আমরা খাবার জল এনে খেতে পারি, কিন্তু যারা দুর্বল অসহায় তারা কিভাবে জল এনে খাবে? তাছাড়া কুয়োর জল ধীরে ধীরে কমতে শুরু করেছে, সেদিকেও জমিদারের কোনো খেয়াল নেই। কি আর বলবো এসব বিষয়? যদি বলতে যাই তাহলে জমিদার আমাকে গাছের সাথে বেঁধে তারপর পেটাবে। কি দরকার আর এসব বলার? হ্যাঁ, যেভাবে দিন কেটে যাচ্ছে সেভাবেই কাটুক। বেশি কিছু বলতে গিয়ে আবার নিজেরাই বিপদে পড়বো। চলো চলো, এখন আর বসে থেকে লাভ নেই, জল নিয়ে আসি। তোমার কি মনে হয় আমি এই রাতে জল আনতে যাব? কখনো না। তোমাকে দিনে আমি বলেছি, তুমি যাওনি, এ তোমার ভুল, তাই তুমি এখন যাবে, আমি পারবো না যেতে। তুমি যে কি বলো না গিন্নি। ঠিক আছে, আমি যাচ্ছি। আর এত রাতে তোমার বাইরে যাওয়া ঠিক হবে না। বলি রবি, এই সারা গ্রামে তো একটা মিঠা জলের কুয়ো আছে। এই কুয়ো যদি আমি হাতিয়ে নিতে পারি তবেই হবে আমার লাভ। তা অবশ্য আপনি ঠিকই বলেছেন জমিদার মশাই, তবে পুরো গ্রামের একটাই কুয়ো, সেই কুয়ো যদি আপনি হরণ করে নেন তাহলে গ্রামের লোকের কি হবে? আমি কি করব? গ্রামের লোকেরা অন্য গ্রাম থেকে জল এনে খাবে। আমার গ্রামে এত জলের ব্যবস্থা আমি করতে পারবো না। তাছাড়া ওই কুয়ো যদি আমি হরণ করে নিই তাহলে ওই কুয়ো থেকে একটু পরিমাণ জলও নিতে পারবে না কেউ। আপনি কিন্তু একটা ব্যবস্থা করতে পারেন। কি ব্যবস্থা? এই ধরুন, আপনি কুয়ো নিজের নামে করে নিলেন, তারপর যদি কারো জলের প্রয়োজন হয় সে পয়সা দিয়ে আপনার থেকে জল কিনে নেবে। এতে কিন্তু আপনারও লাভ, কুয়োর মালিকানা আপনার থাকলো, টাকা পয়সা আপনার হলো। এ একটা ভালো বুদ্ধি তুই দিয়েছিস। গ্রামের লোকেদের প্রতিদিন খাবার জলের প্রয়োজন আছে, তাই তারা প্রতিদিন টাকা দিয়ে হলেও আমার কাছ থেকে জল খাবার কিনবে। তাহলে এখন কুয়ো হাতানোর সমস্ত ব্যবস্থা করি ফেলি, কি বলেন? তা আর বলতে, এত ভালো একটা বুদ্ধি আমি পেয়েছি টাকা উপার্জন করবার, সেই বুদ্ধি তো আর কোনোভাবেই হেলা ফেলা করা যায় না। তুই একটা কাজ কর, সমস্ত ব্যবস্থা করে ফেল। আমি সময় মতো গিয়ে গ্রামবাসীদের জানিয়ে দেব এই কুয়ো আজ থেকে আমার। তাই হবে। তবে আমার মনে হয় গ্রামবাসীরা আপনার এই ঘোষণা মানবে না, তারা অবশ্যই প্রতিবাদ করবার চেষ্টা করবে, কারণ একটাই কুয়ো আছে এই গ্রামে। যদি প্রতিবাদ করতে আসে তবে তো ওদের ভালোই ধারণা আছে ওদের কি অবস্থা আমি করব। তুই ব্যবস্থা কর, বাকিটা আমি দেখে নিচ্ছি। বলি কি রে ছুরি, এত সকাল সকাল উঠে পড়লি যে? ঘুম হয়নি নাকি, না তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? কি বলছো এত সকাল সকাল? সকাল হয়েছে সেই কখন। এখনো যদি ঘুম থেকে না উঠি পাড়ার লোকজন কি বলবে? কি আর বলবে,
নতুন বিয়ে হয়েছে, একটু দেরি করে তো ঘুম থেকে উঠবি, তাই না? এ লোকজন বুঝবে, শুধু তুই নিজেই বুঝিস না। কি যে বলো না তুমি, তুমি আবার শুরু করে দিয়েছো। তোমার কাছে আসলেই তুমি শুধু এই কথা বলো। এই কথা বলবো না তো কি বলবো? তোর জীবনে এখন আছেই বাকি, সবেমাত্র সদ্য নতুন বিয়ে হয়েছে, এখন তো এইসব নিয়েই দিন কাটছে, তাই না? তুমি নিজে স্বামীর সোহাগ পেতে পারো, আর আমরা বললেই দোষ? তুমিও না বুড়িমা, সব সময় লজ্জা দিয়ে কথা বলো। এই লজ্জা দিয়ে কথা বলে তুমি এমন কি লাভ পাও? এই যে আমার কথায় তুই লজ্জা পাচ্ছিস, এই লজ্জাটাকে আমি উপভোগ করি, বুঝলি? আর আমার কথায় এত লজ্জা পাওয়ার কি আছে? আমি লজ্জার কিছুই বলিনি। লজ্জার কিছু বলেছো না বলনি, তা তুমি ভালোভাবেই জানো। যখনই দেখা হয় তখনই তুমি শুধু ছেলেকে নিয়েই কথা বলো। আমার লজ্জা লাগে না বুঝি? বাবারে বাবা, মেয়ের কত লজ্জা! বিয়ের এতদিন হয়ে গেল তবু লজ্জা ভাঙলো না। বলি, হরেন্দ্র কি এখনো লজ্জা ভাঙাতে পারেনি? থাক বুড়িমা, আমার অন্যায় হয়েছে। আমি এখানে এসেই ভুল করেছি, আর আসবো না তোমার এখানে। তুমি এমন লজ্জা দাও না, আমি মুখ লুকিয়ে পার পাই না। পাগলি মেয়ে একটা। বস বস, আমি তো তোর সাথে মশকরা করছিলাম, আর লজ্জা দেব না। শোনো গ্রামবাসীরা, আজকে জমিদার মশাই এখানে এসেছেন তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার জন্য। তোমরা তো জানোই এই গ্রামের সমস্ত কিছুই জমিদার মশাইয়ের। তা না হয় বুঝলাম, কিন্তু কি বিষয়ে কথা বলতে এসেছো সেটা তো বলতে হবে। এত কথা বলো কেন তুমি? সময় হলে তো ঠিকই বলবো। জমিদার মশাই এসেছে কুয়ো নিয়ে কথা বলতে। এই কুয়ো তার চাই। এই গ্রামের সমস্ত কিছুই যখন তার, এই কুয়ো তার হবে। তার মানে এই পুরো গ্রামে একটাই কুয়া, যেখান থেকে সমস্ত গ্রামবাসীরা জল খেতে পারে। এখন এই কুয়া যদি জমিদার মশাই হাতিয়ে নেয়, তাহলে আমাদের কি হবে? আমরা জল পাবো কোত্থেকে? জলের প্রয়োজন হলে আমার থেকে কিনে নিতে হবে, আর যদি সেটা না চাও তাহলে গ্রামের বাইরে থেকে অন্য কোথাও দিয়ে জল এনো, আমার কোনো সমস্যা নেই। দেখুন বাবু, এটা অন্যায়। আমাদের ওপরে এত জুলুম করা আপনার উচিত নয়। শুধুমাত্র একটা জলের কুয়া, সেটাও আপনি নিয়ে যাচ্ছেন। আমরা কখনোই সেটা হতে দেব না। তাহলে তুমি আমাকে বাধা দিচ্ছ? তুমি জানো না যেটা আমার পছন্দ হয় অথবা প্রয়োজন হয় সেটা আমি ছিনিয়ে নিই? তুমি বাধা দিতে আসছো কোন সাহসে? এখানে সাহসের কি আছে? এই কুয়া এই গ্রামবাসীদের, আপনি সেটা কোনোভাবেই নিজের করে নিতে পারেন না। তোমার মতো গরিব ফকিরদের আমি গুনায় ধরি না। এই কুয়ো তো আমি নিয়েই ছাড়বো, পারলে তুমি আমাকে আটকে দেখাও। আমার প্রাণ থাকতে আমি এই কুয়া হাত লাগাতে দেব না আপনাদেরকে। তাই নাকি? তাহলে তো তোমার প্রাণটাও নিতে হয়। আশা করছি আর কখনোই আমার সামনে বাধা হয়ে আসবে না। আর যদি কোনো দিন কাউকে দেখেছি আমার সামনে বাধা হয়ে আসতে, তাহলে তার অবস্থাও ঠিক এমনই হবে। চল রবি, আর সবাইকে জানিয়ে দে এই কুয়ো আজ থেকে আমার। কি অবস্থা করেছে ওই লোকটা! এত অমানবিক মানুষ আমি আগে কখনো দেখিনি। ওপরওয়ালা ওর কবর থেকে যে কবে আমাদেরকে রক্ষা করবে কে জানে। ওঠো দাদা, তুমি ওঠো। তোরা এখন এসেছিস আমাকে সাহায্য করতে। কেন? যখন আমার উপরে অত্যাচার করছিল তখন তোরা প্রতিবাদ করতে পারিসনি? যখন কুয়া হাতিয়ে নিতে চেয়েছে তখন তোরা প্রতিবাদ করতে পারিসনি? কি করব দাদা, আমাদেরও তো জানের ভয় আছে। যদি প্রতিবাদ করতাম তাহলে তোমার মতো অবস্থা আমাদেরও হতো। কে চায় শুধু শুধু নিজের অবস্থা এত খারাপ করতে? শুধু শুধু? এটা তোর কাছে শুধু শুধু মনে হলো? আমাদের গ্রামে একটাই শুধু জলের কুয়া আছে, যেখান থেকে আমরা খাবার জল সংগ্রহ করতে পারি। আর এটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। সেটা যদি জমিদার মশাই নিয়ে যায় তাহলে এত টাকা কোথায় পাবো আমরা? কিছুই করার নেই দাদা, জমিদার মশাই যা বলেছে সেটা আমাদেরকে মানতেই হবে, না হলে আমাদেরকে গ্রাম ছাড়া করবে। আমি তা কোনোদিনই হতে দেব না। যে কোনো উপায় হোক এই জলের কুয়া আমি রক্ষা করবই, তাতে নিজের প্রাণ যদি যায় তাহলে যাক। ঠিক আছে, সেসব কথা না হয় পরে হবে। এখন তুমি আগে ওঠো, তোমাকে নিয়ে বাড়িতে যেতে হবে, কবিরাজ ডাকতে হবে। তোমার অবস্থা তেমন একটা ভালো নয়। আমাকে নিয়ে ভাবতে হবে না, তুই জলের কুয়া নিয়ে ভাব। গ্রামের সমস্ত লোককে বোঝা, যেন তারা জমিদার মশাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। কে বলেছিল তোমাকে প্রতিবাদ করতে? গ্রামের একজন লোকও প্রতিবাদ করলো না, আর তুমি প্রতিবাদ করতে গিয়ে আহত হয়ে ফিরে এলে। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম বলো তো? যদি প্রতিবাদ না করি গিন্নি,
তাহলে আমরা বাঁচতে পারবো না। খাবার জল ছাড়া বেঁচে থাকা যায়? এত এত টাকা প্রতিদিন দিয়ে কিভাবে জমিদার মশাইয়ের থেকে খাবার জল কিনে আনবো বলো তো? সেটা না হয় পরে দেখা যেত, পরে কোনো ব্যবস্থা ঠিক হতো। কিন্তু তুমি এটা কি করতে গেলে? জমিদার মশাইয়ের সঙ্গে তর্ক করতে গেলে? তুমি আর কাজ খুঁজে পেলে না? হয়েছে তো, আমি তো শুধুমাত্র একটু আহত হয়েছি, তেমন কিছুই হয়নি। তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে কি আমি সুস্থ হব? আমি তো আরো অসুস্থ হয়ে পড়ব। আরে অসুস্থ হও, আমি তো সেটাই চাই। তাহলে তুমি আর প্রতিবাদ করতে পারবে না। তুমি তো এটাই চাও যেন তুমি আমাদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাও। আমি সেটা চাই না গিন্নি, আমি তোমাকে নিয়ে শান্তি এবং সুস্থ মতো বেঁচে থাকতে চাই, কিন্তু জমিদার মশাই সেটা কখনোই হতে দেবে না। না হতে দিলে দিক, আমরা এভাবেই বেঁচে থাকবো। তবুও তোমাকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। আর কখনোই তুমি প্রতিবাদ করতে যাবে না। গ্রামের বাকিদের অবস্থা যা হবে তোমার অবস্থাও একই হবে। তাই বলে এই অত্যাচার আমরা সহ্য করে নেব? কেউ যদি একজন উদ্যোগ নেয় তাহলে জমিদার মশাইয়ের এই অত্যাচার থেকে আমরা আমাদের গ্রামকে রক্ষা করতে পারবো। সেই উদ্যোগ তোমায় নিতে হবে না। অন্য কেউ নেই গ্রামে? তুমি কি একা বসবাস করো এখানে? অন্য কেউ বসবাস করে না? আমি তোমাকে আর কখনোই প্রতিবাদ করতে দেব না। তুমি যদি এরপরও প্রতিবাদ করো তাহলে আমি তোমাকে ছেড়ে সারা জীবনের মতো বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে ঠিক আছে, শান্ত হও, আমি আর প্রতিবাদ করব না। এবার খুশি? দেখো, আমরা গরিব হতে পারি, তবে আমাদেরও একটা প্রাণ রয়েছে। ধনীদের প্রাণ প্রাণ, আর আমাদের প্রাণ কি কিছুই না? আমাদেরও তো প্রাণ বাঁচাতে হবে। তোমরা কি বলো? ঠিকই বলেছিস তুই। আমি এই বৃদ্ধ বয়সে কোথায় না কোথায় ঘুরেছি খাবার জলের জন্য। পিপাসায় বুকটা একদম ফেটে যাচ্ছিল, কোথাও জল পাচ্ছিলাম না। পরে আমার জমানো কিছু টাকা দিয়ে জমিদার মশাইয়ের থেকে চড়া দামে জল কিনলাম। এভাবে চললে তো আগামী কত পরশুর মধ্যেই মরে যাব। এবার তোমরা বুঝতে পারলে তো আমি কেন প্রতিবাদ করতে চেয়েছিলাম। আমি তো জানতাম পরবর্তীতে আমাদের কোন অবস্থা হবে, কিন্তু তোমরা আমার সাথে প্রতিবাদ করার চেষ্টা করলে না। এবার কি করব আমরা? এবার আর কি করব? জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব আমরা। আমরা গ্রামের সবাই মিলে যদি জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে জমিদার মশাই আর পার পাবে না, আর আমাদের উপর অন্যায় অত্যাচার করতে পারবে না। তোরা বরং সেটাই কর, আমিও তোদের সাথে আছি। এই বৃদ্ধ বয়সে যতটুকু পারি ততটুকুই করব। জলের অভাবে মরার থেকে প্রতিবাদ করে মরা অনেক ভালো। ঠিক আছে, তাহলে তাই হবে। সবাই রাজি তো? পরে আবার কেউ পিছু হাঁটতে যেও না। আমরা সবাই একজোট হলে ওই জমিদার মশাই আমাদের আর কিছু করতে পারবে না, তাই তোমরা কেউ ভয় পেও না। ঠিক আছে দাদা, আমরা সবাই তোমার পক্ষে আছি। রবি রে, তুই তো একদিন আমাকে ওই কুয়োর থেকে জল এনে খাওয়ালি, আর তো একদিনও জল আনতে দেখলাম না তোকে। আমি এতদিন আমার বাড়ির জল খেয়েছি, এখন ওই কুয়োর জল খেয়ে দারুণ স্বাদ পেয়েছি। এত স্বাদ ওই কুয়োর জলে, সেটা তো আগে বুঝতে পারিনি। আপনি কুয়োর জল খাবেন সেটা আমাকে আগে বলবেন না। আমি তো ভেবেছি কুয়োর জল আপনার ভালো লাগেনি, আপনি বাড়ির জল খেতে অভ্যস্ত, তাই আপনাকে আর জল এনে দিইনি। না রে না, আমার জন্য যে জল এনে তুই রেখেছিলি সেটাই তো এ কদিন ধরে খাচ্ছিলাম আমি। আমার আরও জল চাই। ওই কুয়ো থেকে জল যেন কখনোই শেষ না হয়। ওই কুয়োর জলের দারুণ স্বাদ। তাহলে আর কি, আপনি আমাকে আগে বললেই হতো, আমি ঘর ভর্তি করে কুয়োর জল এনে রাখতাম। তবে চিন্তা করবেন না, আমি আগামী কালকে গিয়েই বেশি করে জল এনে রাখবো। আপনার যখন প্রয়োজন হবে আপনি আমাকে শুধু জানাবেন, আমি জল এনে দেব। ঠিক আছে, গ্রামের লোকজন এতদিন মজা করে এই জল খেত আর আমি কিছুই টের পেতাম না। আমি ভাবতাম কি একটা সাধারণ কুয়ো, সেখান থেকে লোকজন জল খাচ্ছে। আমি কেন সেখান থেকে জল খেতে যাব? আমার বাড়িতে তো দামি কুয়ো রয়েছে। এই কারণেই তো গ্রামের লোকজন এই কুয়ো ছাড়তে চাচ্ছে না, আপনার বিরুদ্ধে প্রতিবাদ করছে। ওই কুয়ো ওরা কোনোভাবে ছাড়তে রাজি নয়। সেসব নিয়ে আমি ভাবছিলাম, ওসব আমার কাছে কিচ্ছু না। কেউ যদি প্রতিবাদ করতে আসে তাহলে কৈলাসের মতোই অবস্থা হবে। শুধু আমার ওই জল চাই। তুই ব্যবস্থা কর, বেশি করে জল এনে দিবি। ঠিক আছে ঠিক আছে, ওই জল নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। ওই জলের পাশে আমি দাঁড়া বসিয়েছি। গ্রামের একজন লোক ও টাকা ছাড়া ওই জল খেতে পারবে না। আমি আগামী কালকেই আপনার জন্য বেশি করে জল আনবার ব্যবস্থা করছি। হায় হায় রে, কুয়ার মধ্যে ওটা কি ভেসে আছে কৈলাস? দেখ তো ওটা কি। আমি তো চোখে দেখতে পাই না, ঠাউর করতে পারছি না, তুই একটু দেখ তো। দেখে তো মনে হচ্ছে কোনো মানুষ। দাঁড়াও তো, ভালোভাবে দেখি তো কে এমন ভেসে আসছে।
দাদা, ওটা আর কেউ নয়, ওটা হলো জমিদার মশাইয়ের চালা রবি। রবি ভেসে আসছে। কিন্তু রবি কুয়ার মধ্যে এভাবে ভেসে আসছে কেন? ওর কি কিছু হয়েছে? রবি, এ রবি, কি করছিস ওখানে? উঠে আয়। দেখে তো জীবিত মনে হচ্ছে না দাদা। এভাবে ভাসে তো মরা মানুষ। মৃত মানুষ ছাড়া এভাবে ভেসে থাকা কারো পক্ষে সম্ভব নয়। তার মানে রবি মারা গেছে। মারা যাওয়ার পর জলের ওপরে ভেসে উঠেছে। কিন্তু কিভাবে মারা গেল রবি? জমিদার মশাই কি ওকে মেরে ফেলেছে? না রে না, জমিদার ওকে মারতে যাবে কেন? জমিদার মশাই সব কাজকর্ম তো ওই দেখাশোনা করে। রবিকে ছাড়া জমিদার মশাই একদম অন্ধ। তাহলে ঘটনাটা কি ঘটলো? রবি এভাবে মারা গেল কেন? আমার মনে হচ্ছে কুয়া থেকে জল তুলতে গিয়ে ও কোনোভাবে কুয়ার মধ্যে পড়ে গেছে। কেউ ওকে দেখতে পারেনি, আর ও উঠতেও পারেনি, যার ফলে ওর মৃত্যু হয়েছে। এটা অবশ্যই ঠিক কথাই বলেছিস। এটা আমি আগে ভেবে দেখিনি। এমনটাই হবে। এছাড়া রবির মৃত্যুর আর কোনো কারণ আমি দেখছি না। এই গ্রামে কেউ তো আর রবিকে খুন করতে যাবে না, তাই না? হ্যাঁ, সেটাই হবে। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মারা গেছে। ওকে আগে তোল, না হলে আবার কুয়োর জলটা নষ্ট হয়ে যাবে। হায় রে, বেচারার এমন মৃত্যু হলো, লোকজন ওর মৃত্যু নিয়ে হাসাহাসি করছে। অথচ এভাবে অপঘাতে মৃত্যুর কারণে লোকজন দুঃখ পায়। দুঃখ পাবে কিভাবে বুড়িমা? ও আর জমিদার মশাই মিলে আমাদের গ্রামের লোকদের উপর যত অন্যায় অত্যাচার করেছে, তার এক ভাগও ওরা এখনো ভোগ করতে পারেনি। ঠিক কথাই বলেছ। ওই জমিদার মশাই যত অন্যায় অত্যাচার করছে সবকিছু রবির কথাতেই করেছে। রবি যেটা বলেছে জমিদার মশাই সেটাই করেছে। একদম উচিত শিক্ষা পেয়েছে। যাক, যা হয়েছে ভালো হয়েছে। এখন আর ওসব নিয়ে আলোচনা করে লাভ নেই। এবার জমিদার মশাই একদম একা হয়ে গেছে। এবার আমরা আমাদের প্রতিবাদ আরো ভালোভাবে গড়তে পারবো। আরে রাখ তোর প্রতিবাদ, প্রতিবাদের সময় প্রতিবাদ হবে। এখন আগে আমি একটু হেসে নিই। কি করতে চেয়েছিল আর কি হলো? উপরওয়ালা আছেন, উপরওয়ালা নিশ্চয়ই কারোর উপরে অন্যায় অবিচার করেন না। আর কত হাসাহাসি করবে? মানুষের মৃত্যু নিয়ে হাসাহাসি করতে হয় না তো। তুই মানুষের মৃত্যু বললি, ও কি মানুষ ছিল নাকি? ও তো একটা অমানুষ ছিল। আর অমানুষের নেতা হলেন ওই জমিদার মশাই। জমিদার মশাই যেদিন এমন একটা অঘটন ঘটবে, সেদিন আমি কোমর ব্যথা রেখে কোমর নিয়ে নাচানাচি করব। দেখো বুড়িমা, কোমর নিয়ে নাচতে গিয়ে আবার কোমর যেন আরো বাঁকা না হয়ে যায়। হলে হোক, আমি ওই বাঁকা কোমর নিয়েই নাচবো। এত খুশিতে না নেচে থাকা যায় না। জমিদার মশাই, ও জমিদার মশাই, বাড়িতে আছেন? এ কি জমিদার মশাই, আপনি দেখছি অবেলায় শুয়ে আছেন। কি হলো, আপনি অসুস্থ নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আমি টানা 2 দিন ধরে পেটের পীড়ায় ভুগছি। এত ডাক্তার কবিরাজ দেখিয়েছি, তবুও ভালো হতে পারলাম না। তুমি এখানে কেন? আমি এসেছি জল দেওয়ার জন্য। টাকা ছাড়া তো আর জল নেওয়া যাবে না, তাই টাকা আপনার কাছে দিতে এলাম। আগে তো রবিই নিত। এখন আর ওই কুয়ো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওই কুয়োর জল খেয়েই তো আমার পেটে পীড়া হয়েছে। তোমরা যে কিভাবে খাও কে জানে। আমরা তো গরিব মানুষ জমিদার মশাই, আমাদের পেটে সবকিছুই সহ্য হয়ে যায়। আপনাদের তো বড়লোকি পেট, তাই গরিবের খাবার সহ্য হয় না। এখন আর ধনী গরিব নিয়ে মাথা ঘামানোর মতো অবস্থা আমার নেই। আমি বুঝতে পেরেছি মানুষের হাজার হাজার টাকা থাকলেও ওপরওয়ালার বিচারের কাছে এসব কিচ্ছু না। কিছু মনে করবেন না জমিদার মশাই, আপনি জীবনে অনেক অত্যাচার করেছেন। গরিবদের মানুষ বলে মনে করেননি, যার শাস্তি আপনি এখন পাচ্ছেন। কয়েকদিন আগেই তো রবি তার শাস্তি পেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। এবার আপনার পালা। এটা আমিও কয়েকবার ভেবেছি। এটাই হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। আমি সমস্ত গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইতে চাই। তুমি একটা কাজ করো, তুমি কৈলাসকে আমার কাছে পাঠিয়ে দিও। কৈলাসের সাথে আমার কিছু কথা আছে। বেশ, তাই হবে। আমাকে ডেকেছেন জমিদার মশাই? বুড়িমা বলল আমাকে নাকি আপনি ডেকেছেন। হ্যাঁ কৈলাস, আমি তোমাকে ডেকেছি। এই অন্তিম মুহূর্তে তোমার সাথে কথা না বলে আমি শান্তিমতো মরতে পারবো না। আপনি এমনভাবে বলছেন কেন? কি হয়েছে আপনার? কি আর হবে, ওই কুয়োর জল খেয়ে আমার পেটের পীড়া হয়েছে। এখন আমি কোনোভাবেই সুস্থ হতে পারছি না। এত ডাক্তার কবিরাজ দেখিয়েছি, তবু আমি ভালো হতে পারছি না। আমি বুঝতে পারছি আমার যাওয়ার সময় হয়তো হয়ে গেছে। কি বলছেন আপনি?
কুয়ার জল তো এমন নয়, আমার তো গ্রামবাসীরা সবাই ওই কুয়ার জল খেয়েই আছি, আমাদের তো কিছুই হলো না। তোমাদের হবে কিভাবে? তোমরা তো সৎ লোক, আমি অসৎ লোক। তোমাদের ওপরে অন্যায় অত্যাচার করেছি, যার কারণে ওপরওয়ালা আমাকে শাস্তি দিচ্ছেন। কিন্তু এমন তো হওয়ার কথা নয় জমিদার মশাই, আপনি ভালো একজন কবিরাজ দেখান, আপনি বললে আমি কবিরাজের ব্যবস্থা করে দিতে পারি। তোমরা আসলেই ভালো লোক। এতদিন তোমরা গরিব বলে আমি তোমাদেরকে মানুষ বলে মনে করিনি। এই দেখো, তোমাকে আমি এত অত্যাচার করেছি, তবুও আমার বিপদের সময় তুমি কবিরাজ ডেকে দিতে চাইছো। অন্য কেউ হলে হয়তো আমার মৃত্যু কামনা করত। দেখুন জমিদার মশাই, আমাদের কপালে যা আছে তা তো হবেই, তাই বলে আমরা তো অন্যের ক্ষতি কামনা করতে পারি না। অন্যের ক্ষতি কামনা করা উচিত নয়, ওপরওয়ালা তাহলে নারাজ হয়। তাহলে তুমিই বলো, তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো। যদি তুমি আমাকে ক্ষমা করো তাহলেই আমি শান্তিতে মরতে পারবো, এছাড়া আমার কখনোই শান্তি হবে না। আমি তোমার উপরে বেশি অন্যায় অত্যাচার করেছি। আপনার প্রতি এখন আমার আর কোনো অভিযোগ নেই, আপনি আপনার পাপের শাস্তি পেয়ে গেছেন। গ্রামবাসীরা যদি আপনাকে ক্ষমা করে তাহলে হয়তো আপনি মুক্তি পাবেন। সেই সময়টুকু হয়তো আমার হাতে আর নেই। আমি হয়তো গ্রামবাসীদের কাছে গিয়ে আর ক্ষমা চাইতে পারবো না। তুমি আমার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিও, সবাইকে বলবে আমাকে যেন ক্ষমা করে দেয়। বেশ, তাই হবে। আমি আগেই ভেবেছিলাম, জমিদার মশাইয়ের যে অবস্থা আমি দেখেছি তাতে আমি আগেই ভেবেছিলাম ওর মৃত্যু হবেই। আমিও দেখেছিলাম বুড়িমা, আমিও এটাই ভেবেছি। তাই তো জমিদার মশাইকে আমি তখনই ক্ষমা করে দিয়েছিলাম, কারণ সে তার পাপের শাস্তি পেয়েছে। আমরা তার উপরে অভিযোগ ধরে রেখে তার পাপ আরও বাড়াতে চাই না। তবে ভালোই হলো, এবার আমাদের গ্রামটা অত্যাচার মুক্ত হলো। যদি এমন ঘটনা না ঘটতো তাহলে হয়তো জমিদারের কবল থেকে আমরা কখনোই মুক্তি পেতাম না। আমি বুঝতে পেরেছি বুড়িমা, জমিদার মশাই তার শেষ সময়ে কাউকে পাশে পেল না, শুধুমাত্র তার অন্যায় অবিচারের কারণে হয়ে গিয়েছে। তার রাজত্ব, টাকা পয়সা সবকিছুই পড়ে আছে, অথচ তিনি এখন নেই। সে তার পাপের শাস্তি ভোগ করতে ব্যস্ত। কি আর করার, জমিদার মশাই সৎকারের ব্যবস্থা করো। ফলাফল এই তো, আমরা গ্রামবাসীরা সবাই মিলে জমিদার মশাই সৎকার করব। হ্যাঁ, যদি জমিদার মশাই ভালো থাকতো তাহলে তার জন্য সবাই দুঃখ প্রকাশ করত, কিন্তু এখন মনে হচ্ছে গ্রামবাসীরা তার মৃত্যুতে খুব খুশি হয়েছে, তার অন্যায় অত্যাচার থেকে মুক্তি পেয়েছে। আমারও তেমন একটা দুঃখ পাইনি, আমরাও খুশি হয়েছি। জলের যে কষ্ট আমরা এবার করেছি তার কাছে সব কষ্টই হার মানায়। উপরওয়ালা যা করে মানুষের ভালোর জন্য করে, উপরওয়ালা কাউকে ছাড় দেন না। তিনি পাপের শাস্তি দেওয়ার সময় এটা দেখেন না কে জমিদার আর কে গরিব। ঠিক কথাই বলেছ বুড়িমা, চলো চলো এবার সৎকারের ব্যবস্থা করা হোক। আজকে থেকে এই জলের কুয়া সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো, আর কখনোই কোনো জমিদার এই কুয়াকে হাতিয়ে নিতে পারবে না। যদি আর কোনো জমিদার আমাদের ওপরে অন্যায় অত্যাচার করতে আসে তাহলে আমরা সবাই মিলে প্রতিবাদ করে তুলব। কি বলো তোমরা সবাই? ঠিক বলেছিস তুই, আর কোনোদিন আমরা চুপ থাকবো না। আমরা চুপ থাকলে জমিদাররা আমাদেরকে পেয়ে বসে, নানা কথায় অত্যাচার শুরু করে দেয়। আমরা আর কখনোই চুপ থাকবো না। চুপ থাকার সময় শেষ। এবার আমরা বুঝতে পেরেছি যে পাপ কাজ করে তাকে পাপের শাস্তি পেতেই হয়, আর ভালো মানুষের সাথে সবসময় ভালো হয়। তাই আমরা সবসময় পাপের বিরুদ্ধেই লড়াই করব। আমরা যতদিন বেঁচে আছি ততদিন লড়াই করেই যাব, কোনো অন্যায় অত্যাচার সহ্য করব না। এই গ্রাম আজকে থেকে স্বাধীন। যার যার জমি জমিদার মশাইয়ের কাছে ছিল সে তার জমির মালিকানা নিয়ে নিবে। অবশেষে আমার জমিটাও মুক্তি পেল। আমি আগের মতো আবার চাষাবাদ করে আমার ঘর সংসার চালাতে পারবো। জমিদারের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সবাই খুশি। এই কুয়ার পাশে লিখে দেওয়া হোক, এই মিঠা জলের কুয়ো আজ থেকে গরিবের জন্য উন্মুক্ত। যদি বাইরে কেউ আমাদের এই কুয়া থেকে জল খেতে আসে তবেও আমরা কাউকে কখনো কোনো রকম বাধা দেব না। ঠিক আছে, সেই কথাই রইল। আমরা আমাদের গ্রামে আরও একটি কুয়ো বসানোর ব্যবস্থা করতে পারি। সেটা অবশ্যই করা হবে, কারণ এত দূর থেকে জলের কুয়া থেকে জল নিতে অনেকেরই সমস্যা হয়। তাই এই গ্রামে দুটো কুয়ো থাকা আবশ্যক। তাহলে আমরা সবাই মিলে অন্য আরেকটি কুয়া খননের কাজ শুরু করতে পারি। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।